সাকিব ভাই কত ম্যাচিওর ছিলেন, যে সময় পলিটিশিয়ান হওয়ার স্বপ্ন দেখছেন, আমি সেই বয়সে ভাবছি আমি পুলিশ হতে চাই, এবং আমার খুব ধারণা ছিল পুলিশের বন্দুক দিয়ে সে ইচ্ছে মতো গুলি করতে পারে, মানে যার সাথে ঝগড়া টগড়া হবে তাকে ধরে গুলি করে দেওয়া যাবে। তারপরে বহু কিছু আমার খুব ইচ্ছে হতো, যে বটি ধার করে না, ওর মধ্যে একটা স্ফুলিঙ্গ আসে, তো একদিন একজন আমাকে ধরে দেখালো যে ওতে হাত পড়ে না, আমি হাত দিলাম, হাত পড়ে, তো আসলে ধুলাটা তাপ হয়ে ওরকম হয়। আমার এত ভালো লাগতো এটা দেখতে, আমার মনে হতো ওরকম যদি একটা থাকতো আমি সারাদিন ওটা করতাম এবং আমি এখানে হাত দিয়ে দিয়ে এটা চেক করতাম। সো আমরা ওইসব ভাবছি। সাকিব ভাই তখন পলিটিশিয়ান হওয়ার স্বপ্ন, হাউ ম্যাচিওর্ড হি ওয়াজ, ম্যাচিওর্ড বলছি আমি, কিছু ইচড়ে পাকা বলি নাই। হ্যাঁ, তো যেটা বলছিলাম এখন এখন পরবর্তীতে, হ্যাঁ তো যেটা বলছিলাম, তারপরে ডাক্তার হতে চেয়েছি একটা পর্যায়ে, যখন এটা কীভাবে কি যেন সোসাইটি মাথায় ঢুকিয়ে দেয়, আমাদের সময় আমরা যখন বেড়ে হচ্ছি ডক্টর অথবা ইঞ্জিনিয়ার দুটোর একটা হতে হবে, তো ওই স্বপ্ন ঢুকলো। এবং আমি আমার জীবন আসলে কোনোদিন পরিকল্পনা করে কাটাইনি, জাস্ট একটা হুজুগের জীবনযাপন করেছি, অনেস্টলি যদি বলি, যা ইচ্ছা হয়েছে তাই করেছি। এবং আমি বেশ কিছুদিন রাজনীতিও করেছি, আমি নাগরিক ঐক্যের সদস্য ছিলাম, ওইটাও করেছি। আচ্ছা, মেডিকেলে পড়েছি, আই বিকেম এ ডক্টর, এবং স্বাভাবিকভাবে যেটা হয়েছে এর মধ্যে এন্টায়ার টাইমে কখনো, মানে একটু এখানে বলে রাখা ভালো, কেউ কেউ এখন বিশেষ কোনো কারণে লিখছেন আমি নাকি মেডিকেল কলেজে ডিএমসিতে পড়ার সময় ছাত্র ইউনিয়ন করেছি, ওটা করেছি সেটা, আমি কোনোদিন কোনো ছাত্র রাজনীতি করি না, আরও বহু দিন করি নাই। 2016-তে এসে আমার সাথে মান্না ভাইয়ের, মাহমুদুর রহমান মান্নার কথা বলছি, দীর্ঘ আলাপ হলো, হতে হতে এই ওয়ান্টেড মি, আমার কোনো প্ল্যানই ছিল না, ঠিক আছে গেলাম আবার ওটা শুরু করলাম, এরকম আর কি। সো আমার কোনো কিছু পরিকল্পিত না, বা এখন যে কাজটা করছি সেটাও যে কখনো করব, মানে পলিটিশিয়ান হিসাবে আসতে শুরু করলাম, কথা বলার ছিল, বলেছি, টকশোতে লিখেছি, অনেক কলাম লিখেছি একটা সময়। আমার মনে আছে, আমার এখন অবাকই লাগে যে আমি প্রতি সপ্তাহে 4টা বা 5টা পত্রিকা, কমপক্ষে 4টা পত্রিকা উইকলি কলাম লিখেছি।